হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি শুরু করছি উর্জ রিয়াকশন, যেটাকে বাংলায় ভার্জ বিক্রিয়াও বলে। কি হয় এখানে? আমি এখানে 2 মোলস অফ অ্যালকিল হ্যালাইড, যেটা সিমেট্রিক্যাল অ্যালকিল হ্যালাইড নিতে হবে। সেটাকে ট্রিট করতে হবে সোডিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। তাহলে কি পাবে? এখানে দেখো আর এর সঙ্গে আর যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে তৈরি করবে আর আর, অর্থাৎ একটা অ্যালকেন পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে 2 মোলস অফ NaX, ওটা সাইড প্রোডাক্ট হিসাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, কিভাবে হয় দেখো। প্রথমে আমি RX কে লেখা হলো এইভাবে, এরপর মাঝে সোডিয়ামকে লিখলাম 2 মোলস, ওকে। আর আরে কোনো RX কে এভাবে ঘুরিয়ে লিখেছি XR করে। কি হবে? মাঝখান থেকে এখান থেকে NaX বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, NaX বেরিয়ে যাবে এবং আর এর সঙ্গে আর পড়ে থাকবে। তাহলে এটা হয়ে গেল আমার অ্যালকেন। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি বলি CH3Br, একে ট্রিট করা হচ্ছে সোডিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। তোমরা যখনই কোনো একটা অ্যালকিল হ্যালাইড দেখতে পাচ্ছ, সোডিয়াম শুষ্ক ইথার রয়েছে, এখানে বেসিক্যালি তোমার ঘটবে উর্জ রিয়াকশন। ঠিক আছে, তুমি তখন কি করবে? দুটো অ্যালকিল হ্যালাইড নেবে, মাঝে সোডিয়াম লিখবে এবং মাঝখান থেকে NaBr কে বের করবে। তাহলে কি পড়ে থাকবে? CH3 সঙ্গে এই CH3 যুক্ত হয়ে যাবে, যে তৈরি হবে CH3 অর্থাৎ ইথেন তৈরি হবে। এর সঙ্গে সঙ্গে সোডিয়াম ব্রোমাইড বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা, যদি তুমি অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিল হ্যালাইড ইউজ করো, ইন কেস অফ অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিল হ্যালাইড, তখন কি ঘটবে? ধরো আমি এখানে নিয়েছি CH3Br এবং C2H5Br, যেটাকে আমি CH3CH2Br আকারেও লিখতে পারি। এটাকে যখন সোডিয়াম এবং শুষ্ক ইথার দিয়ে ট্রিট করবে, তখন দেখো CH3Br এর জন্য যদি এটা 2 মলিকিউল বিক্রিয়া করে সোডিয়ামের সাথে, তুই পাবে ইথেন, পাবে CH3 এক বন্ধন CH3। যদি C2H5Br যদি বিক্রিয়া করতো সোডিয়ামের সাথে, ওর নিজে থেকে পাওয়া যেত ওখান থেকে CH3 CH2 CH2 CH3। ঠিক আছে, আবার যদি এটা এক অণুর সঙ্গে এর এক অণু বিক্রিয়া করতো, ঠিক আছে, তখন কি পাওয়া যেত? দেখো, প্রথমটার CH3 এবং পরেরটার C2H5, অর্থাৎ CH3 CH2 CH3, এই প্রোডাক্টটা পাওয়া যাবে। অর্থাৎ একটা মিক্সচার অফ অ্যালকেন পাওয়া যাচ্ছে। তো সেই জন্য যেখানে মিক্সচার অফ অ্যালকেন হয়, আমি যদি ডিজায়ার্ড আমার অ্যালকেন কোনো থাকে, সেখান থেকে সেটাকে পৃথক করা অনেক কষ্টকর হয়ে যায়। সেজন্য অ্যাসিমেট্রিক্যাল যদি অ্যালকিল হ্যালাইড থাকে, তো সেখানে ভার্জ বিক্রিয়া বা উর্জ রিয়াকশনটা অতটা ফ্রুটফুল হয় না। ওকে, তো এটা কিভাবে ঘটে? এটা বেসিক্যালি ঘটে হচ্ছে ভায়া ফ্রি রেডিক্যাল মেকানিজম। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো এই যে একটা কম্পাউন্ড দেখতে পাচ্ছ, এখানে কি ঘটে? প্রত্যেকটা কার্বনের সঙ্গে বিআর এর যে বন্ধনটা, প্রথমে হোমোলাইটিক ফিশন ঘটে। যখন হিট করা হবে তখন কি হচ্ছে? হোমোলাইটিক ফিশন ঘটবে। হোমোলাইটিক ফিশন হয়, দেখো ফ্রি রেডিক্যাল তৈরি হবে, যারা একে অন্যের সঙ্গে আবার কম্বাইন করবে, কম্বাইন করে এরকম প্রোডাক্ট আমরা পেয়ে যাব। অর্থাৎ এখানেও হচ্ছে ভার্জ বিক্রিয়া বা উর্জ রিয়াকশন ঘটে অ্যালকেন পাওয়া যাচ্ছে। ওকে, এটা নর্মাল অ্যালকেন কি জানা থাকলে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।